শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছিল। এবারের বিষয় ছিল নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রীমা সারদা দেবী। লিখেছেন অমিতাভ মুখোপাধ্যায়, যিনি অধ্যাপক এবং প্রাক্তন প্রধান, ঐতিহাসিক বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা। এই অংশটি শেষের অংশ পাঠ করছি। উপরের আলোচনা থেকে স্পষ্টই অনুমিত হয় যে মূলত সংসারে অনাসক্ত এবং নিরন্তর ঈশ্বরাভাবে ভাবিত হলেও রামকৃষ্ণ সঙ্গের ভক্তজননী তথা সঙ্গজননী শ্রীমা সামাজিক মানুষের সমস্যা সম্পর্কে যথেষ্ট অবহিতা ছিলেন এবং আমাদের সামাজিক বিবর্তনের যে বিশেষ পর্যায়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই পর্যায়ের মানুষদের সামাজিক কর্তব্য সম্বন্ধে মূল্যবান দৃষ্টান্ত ও নির্দেশ তার জীবন ও বাণীর মধ্যে পাওয়া যায়। পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে যখন ভারতবাসীর, বিশেষত শিক্ষিত ভারতীয় হিন্দুর জীবনের মূল্যবোধ সম্বন্ধে সংশয় জেগেছিল, সেই সময় সারদা দেবী এমন এক পথের নির্দেশ দেন যেখানে ধর্ম বা আধ্যাত্মিকতার দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত থেকেও নূতন যুগের উপযোগী মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। ধর্ম যে সামাজিক প্রগতির অন্তরায় নয়, সংযম ও চিত্তশুদ্ধির অর্থ যে প্রাচীন ব্যবস্থার প্রতি অন্ধ আনুগত্য নয়, এবং মত পথ নির্বিশেষে সকলকে ভালোবাসার ও প্রাপ্য মর্যাদা দানের ভিত্তিতেই যে বিশ্ব মানবের ভ্রাতৃত্ব ভাবিকালে গড়ে উঠতে পারে, শ্রীমা সারদা দেবীর জীবন আমাদের এই শিক্ষায় দেয়। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।